তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা কামাই করে হিসাব নিকাশ নাই, টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু। চলা সাথীর কাছে তুমি ভালো একটা বন্ধু, টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন। আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন। টাকা টাকা করো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো, নইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা আছে আপনার মূল্য আছে, টাকা আছে আপনার মূল্য দেবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় চলতে গেলে টাকা যেমন লাগবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে মাল নিতে গেলে, আল্লাহর গোডাউনে কিছু মাল নিতে গেলে আপনাকে দুইটা জিনিস যুক্ত করা লাগবে। সেটা কি? সালাত এবং ধৈর্যের মাধ্যমে আপনাকে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। যারা সবর করে ধৈর্য ধারণ করে চলাতে থাকে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকেন। কিন্তু আমরা হতভাগা মুসলমান, নামাজ পড়ার সময় আমরা তাড়াহুড়া করি, ওকে আর পাওয়া যায় না। কিন্তু ওকে মদের আড্ডায়, ওকে আপনার কিনা চায়ের আড্ডায়, আপনার বিভিন্ন জায়গায় ওকে ঘন্টার পর ঘন্টা দেখা যাবে। ধৈর্য কোনখানে আছে? ওর ধৈর্য আছে আইপিএল খেলার মাধ্যমে, ও ঘন্টাকে ঘন্টা পার করে ধৈর্য দেখায়। আপনার ধৈর্য কোথায় আছে? তো আপনার কিনা ফুটবল ময়দানে। ধৈর্য কোথায় আছে? যেখানে মারামারি হয়। ধৈর্য কোনখানে আছে? যেখানে আপনার কিটা কাটাকাটি হানাহানি হয়। ধৈর্য কোথায় আছে? যেখানে আপনার পরলোক চর্চা করা হয়, গীবত করা হয়, সেখানে তার ধৈর্য আছে। কিন্তু নামাজ যে তাকে ধৈর্যে রাখতে হবে, ধৈর্যের সঙ্গে সালাতটা আদায় করতে হবে, এ ধ্যান ধারণা তারই নাই। আমার আল্লাহ বলছেন, আমি ওদের সঙ্গে রয়েছি রে, যারা ধৈর্যের সঙ্গে সালাত আদায় করে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা ছিলেন শেষ মুহূর্তে, 18 বর্গ মাইলের একজন খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন শেষ মুহূর্তে নামাজ পড়ে তিনি আপনার সেজদায় গেছেন। সেজদা যাওয়ার সময় এক কাফের বেঈমান এসে আপনার কিনা বল্লম মেরে দিল। বল্লম যখন মেরে দেওয়া, বল্লম যেমনই মেরেছেন, আপনার আমিরুল মুমিনিন উমর আপনার কিনা সেজদারত অবস্থায় আছে, পেছন থেকে টার্গেট করে আওয়াজ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে যখন বল্লম মারা হলো, আর বল্লম মারার পর তখন তিনি বেহুশ হয়ে গেলেন, হুঁশটা তার হারিয়ে গেল। রক্ত আপনার গলগল গলগল করে এমন ভাবে বন্যা বয়ে গেল, চারদিকে রক্ত আর রক্ত। আর সলাত অবস্থায় তিনি বেহুশ হয়ে গেলেন, পুরোটা অজ্ঞান হয়ে গেলেন, আর তার হুঁশ নাই। কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরেছে, বেহুশ থেকে হুঁশ ফিরেছে, তখন তিনি প্রথমেই একটা জবান দিয়ে একটা কথা বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, বলো বলো বলো, আমি যে নামাজটা পড়ছিলাম ওই নামাজটা আবার কমপ্লিট হয়েছিল কিনা? আমি যে নামাজ অবস্থায় ছিলাম আমার নামাজটা পূর্ণ মুকাম্মাল করতে পেরেছি কিনা বলো। সাহাবীরা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি নামাজ পড়ছিলেন কিন্তু আপনার নামাজটা কমপ্লিট হয়নি, বরং আপনি আরো এক রাকাত আপনার বাকি থেকে গেছে। আপনি এক রাকাত পড়লে আপনার নামাজটা কমপ্লিট হবে, পূর্ণ হবে। কিন্তু দেখেন, একজন নেতা, একজন খলিফা, একজন প্রেসিডেন্ট, তিনি প্রথমে হুঁশ ফিরল তো সালাতের কথা শুরু করলো। তিনি তো বলতে পারতেন, এরে আমার সঙ্গী সাথীরা, কে আমাকে বললো মারলো, বলো তাকে ধরতে পেরেছো কিনা? কি
তার হালাত কে এসে কোথাকার, ওকে ধরতে পেরেছো কিনা, ওর শাস্তি উপযুক্ত হলো কিনা তোমরা এটা বলো। আমিরুল মুমিনিন এটা না বলে তিনি প্রথমে বলছেন বলো বলো আমার নামাজটা কমপ্লিট হয়েছিল কিনা, আমার সালাতটা হয়েছিল কিনা। সাহাবীরা বললেন আপনার এক রাকাত নামাজ আপনার ছুটে আছে। আমিরুল মুমিনিন বলছেন ওরে আমার সঙ্গী সাথীরা আমার জন্য তাড়াতাড়ি করে তোমরা পানি নিয়ে আসো। আমি পানি নিয়ে এসে আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে উজু করে এক রাকাত নামাজকে তিনি পূর্ণ করলেন। তারা নামাজের প্রতি কত অটল অবিচল ছিলেন, নামাজে তারা কত পাবান ছিলেন যে নামাজ মরছে মারা যাচ্ছে তো নামাজ পূর্ণ হয়েছে কিনা। আরে এক পেছন থেকে ভরে দেওয়া মানে কি, রক্ত ফোয়ারা চলছে, খাবার খেলে আর যাবে না, বের হয়ে পেট দিয়ে বেরিয়ে চলে যাবে, এই সময় বলছে যে আমার নামাজটা কমপ্লিট হলো। তারা দেখেন তাদের ধৈর্য দেখেন, আর আমাদের ধৈর্য বলে 10 মিনিট যদি ইমাম 1 মিনিট করছে তাছাড়া বলছে মানে সালামটা ফিরাও, আর বসে থাকতে ইচ্ছা করে না, আর মনোযোগ নাই। আর ই কইছে সালা কার পাল্লাই পড়বে, শেষে যদি একটু ঢেরে বলবো তো এখন সালাম ফিরাতে হবে, না ফিরলে আর করবে মানে একবার অন্য দিয়ে কাজ হয় না। এরকম আছে আপনার দিকে, আমাদের এদিকে আছে গো। নামাজ পড়তে পড়তে ও খুকারি মারবে যে সালামটা ফিরাও, ও ভাবছে যে মুলি সাহেব মনে হয় ভুলে গেছে, লাগছে ভুলে গেছে, তা একটা খুঁকুড়ি দিই তাহলে স্মরণ হবে। মানে নামাজ সালাতটাকে ঠিক মতন পড়ার একটা কৌশল, ওখানেও শয়তান হাজির হয়ে গেছে গো। তো নামাজ ওইভাবে পড়লে হবে না। তো আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাইবে, ধৈর্যের সঙ্গে তোমরা আমার কাছে চাও, নামাজটাকে ধৈর্যের সঙ্গে তোমরা আদায় করো, তাহলে আমি আল্লাহ আমার কাছে যে ধনভাণ্ডার মাল আছে, আমি আল্লাহ তুমি যেটা চাইবে আমি আল্লাহ ওটাই তোমাকে ফিরিয়ে দেব। আল্লাহ বলছেন, বিষ্ণু বলছেন যদি তোমরা আল্লাহর কাছে ফিতা পর্যন্ত চাওয়ার প্রয়োজন হয়, তুমি আল্লাহর কাছে ফিতাটাও চাও। আরে তোমার লবণের দরকার আছে, লবণটাও তুমি আল্লাহর কাছে চাও, কিন্তু চাইলে তো তোমাকে ধৈর্যের সঙ্গে চাইতে হবে। তাহলে আল্লাহ কাদের সঙ্গে থাকবে? যারা ধৈর্যশীল তাদের সঙ্গে থাকবে। এবার চলেন আমি পরস্পর আয়াতটা তর্জমা করে ব্যাখ্যা করি। প্রথমে আল্লাহ এখানে সবরের কথা আনলেন। এবার আমার প্রশ্ন, সবরের কথা বলতে 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 এক শ্রেণীর কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। ওরে আমার পৃথিবীর ইমানদারেরা, তোমরা শোনো শোনো, তোমরা একটা নজর দাও। আমি আলোচনা করছি, মিডিলে তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তুমি যদি ধৈর্য না রাখতে পারো রে, তাহলে তুমি তাদের কথাটাকে একটু অনুসরণ করো। তারা কেমন সাহাবীরা কেমন ধৈর্য ধারণ করেছে, তারা কেমন কষ্ট করেছে, এটা তোমরা একটু নজর দাও, তাহলে তোমরা নিজেকে বুঝতে পারবে। আমার আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার খবরদার, ওদেরকে তোমরা মারা গেছে, নিহত হয়েছে, এই কথা তোমরা বলো না। যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, যারা আল্লাহর জন্য প্রাণ দিয়েছে, ওদেরকে তোমরা খবরদার মৃত বলবে না। ওদের একটা নাম দিয়েছি, ওই নামটা তোমরা বলবে, সেটার নাম হচ্ছে শহীদ। যারা আল্লাহর জন্য কাজ করে মারা গিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহর জন্য, খবরদার ওদেরকে তোমরা মৃত্যু হয়েছে, মরে গেছে, নিহত হয়েছে, এই কথা তোমরা বলো না, বরং তাদেরকে বলো ওরা জীবিত, ওরা শহীদ, ওরা জীবিত আছে। কিন্তু তোমরা ওটা বুঝতে পারবে না, ওটা আমি আল্লাহ আমার কন্ট্রোলে, ওটা আমার গায়েবী মদতে, ওটা আমার কাছে আছে, কিন্তু ওটা তোমরা বুঝতে পারবে না। আল্লাহ কেন বললেন? শহীদের কথা বলার কি প্রয়োজন ছিল গো?
সরাসরি তো আল্লাহ বলতেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ বলতে পারতেন, তো ওটা না বলে প্রথমে বলছে ওয়ালা তাউলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আগে তোমরা শহীদ যারা হয়েছে, তার মানে ওরা যে শহীদ হয়েছে ওদের যে কত ধৈর্য আছে, এই জিনিসটা তুমি আগে দেখো, শিখো, ইতিহাস জানো, ধৈর্যের ব্যাপারে তুমি জ্ঞান রাখো, তাহলে তুমি পাস হতে পারবে। তারা কত দিনের জন্য ধৈর্য ধারণ করেছে। অনেক সাহাবীর নাম বলা যাবে। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তো ওদের লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, তো ওগুলো আমি বলবো না। একটা আপনাকে কত সবর রাখতে হবে আপনার জ্ঞান চেতনা দেওয়ার জন্য আমি একটা এক্সাম্পল, একটা আপনাকে ঘটনা নিয়ে আসব। তার নাম হচ্ছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা কোথায় শহীদ হয়েছে? তো উহুদের মাঠে। হানজালা নতুন বিবাহ হবে, তো বিবাহ হবে আর ওই দিনই হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ হবে, সবাইকে ডাক দিল চলো উহুদের ময়দানে। কাফেররা, বেঈমানেরা ইসলামকে উৎখাত করার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য তারা একটা চক্রান্ত লড়াই করার জন্য, একটা সংগ্রাম লড়াই করার জন্য তারা একটা সময় দিয়েছে। আজকে ওরা আমাদের সঙ্গে লড়বে, আমাদের ইসলামকে তারা মুছে দিবে। তো হানজালা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো যাই। আল্লাহ রাসূল বলছেন হানজালা তুমি আজকে তোমার বিবাহ হলো আর আজকে তুমি যুদ্ধে যাবে, এটা হবে না। হানজালা তুমি বাড়ি যাও, তোমার স্ত্রীর হক তুমি আদায় করো। আজকে তোমার বাসর রাত, আজকে তোমার ফুলসজ্জার রাত, আজকে তুমি থাকবে বাড়িতে, তোমাকে আজকে যুদ্ধে যেতে হবে না, তুমি বাড়ি যাও। হানজালা বিশ্বনবী বললেন যুদ্ধের মাঠে আর গেলেন না, একেবারে রওনা হলেন বাড়িতে। বাড়িতে গিয়ে এবার কি হচ্ছে দেখুন, কত কষ্ট, কত দুঃখ বেদনা তারা ইসলামের জন্য কি না তারা করেছে। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা নামেতে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের, কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওহুদের। নবীরা সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদের। নবীর ডাকে আধার রাতে কহিন বিবির তরে, বিয়ে রাত্রে চলচিরানে বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওহুদের। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের, কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওহুদের। দোয়া করে বিবি বলে দোয়া করে বিবি বলে
বাড়ির তরেতে বিয়ে রাত্রে নবস্বামী বিদায় দাও দিলাম তোমারে রে সেই জঙ্গে ওহদের যুদ্ধে গেলেন শহীদ হলে না যুদ্ধ গেলেন শহীদ হলে না পাকের হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহদের হঠাৎ নবী গাইবি খবর পেলেন শুনিতে হঠাৎ উনি গায়েব নবীজি খবর পেলেন শুনিতে হানজালার গোসল হইছে ফেরেশতাদের হাতে রে সেই জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ ওরে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহদের কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওহদের মদিনার দূর থেকে কিছু দূরে ওহুদের ময়দান সেই ওহুদের ময়দানে বিশ্বনবী গেছেন লড়াই করার জন্য এখন বিবির সঙ্গে মিলন হবে ফুল সজ্জার রাত এমন সময় হঠাৎ কি যেন রে আওয়াজ চলে এলো নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নবী শেষ হয়ে গেছে নবী নিহত হয়েছে মারা গেছে আর এই কথাটা হানজালার কানে যেমন ঢুকেছে আর আজকে তার বাসর রাত বিবির সঙ্গে ভালো মন্দ কিছু আলাপ আলোচনা হবে কথাবার্তা হবে এমন সময় মিলন হওয়ার পরে কি আর নাপাক অবস্থায় তিনি শুনতে পেলেন হানজালা শুনলেন বিশ্বনবী দুনিয়াতে নাই এবার হানজালা আর থাকতে পারছেন না নবী নাই এটা আমি সহ্য করতে পারবো না নাপাকের হালাতে তলোয়ার খানটা ধরে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন বিবি বলছেন স্বামী আমার আপনি ভুলে যাবেন না আপনি এখন নাপাকের অবস্থায় আছেন আপনাকে গোসল করে আপনাকে যেতে হবে হানজালা বলছেন বিবি রে আমাকে আমার গোসল করার সময় নাই আমি এখন আমাকে যেতে হবে ওহুদের প্রান্তরে নবী নাকি নাই আমি মানতে পারি না রে বিবি আমাকে এখনই যেতে হবে ওহুদের ময়দানে আমি এখন আর গোসল করব না নাপাকের হালাতে যিনি ছুটলেন এমন সময় ছুটতে 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 ওহুদের ময়দানে যখন তিনি পৌঁছে গেলেন ওহুদের মাঠে পৌঁছানোর পর তিনিও আল্লাহর জন্য শহীদ হয়ে গেলেন আর শহীদ হওয়ার পর এবার নবী বিশ্বনবী খবর পেলেন 70 জন সাহাবী এই ওহুদের ময়দানে নিহত হয়েছে শহীদ হয়েছে তাদেরকে কাতাল করা হয়েছে ওদেরকে দাফন করতে হবে এমন সময় সেই মহিলা হানজালার বিবি দৌড়ে এসে ওহুদের ময়দানে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা কথা বলতে চাই কি কথা বলবে তো বলছে আমার স্বামী নাপাক অবস্থায় আছে তার ফরজ গোসল একটা তার আপনার ফরজ গোসল তার একটা এসে করতে পাইনি তা দরকার ছিল ফরজ গোসল করার প্রয়োজন ছিল কিন্তু নাপাক হালাতে আপনি শুনেছেন নাকি নাই তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি ওদের মাঠে তলোয়ার নিয়ে বেরিয়ে গেছেন তিনি নাপাক অবস্থায় আছেন দয়া করে হানজালা লাশটা আপনি বের করে ওর একটু গোসলের ব্যবস্থা করে দেন এবার বিশ্বনবী সাহাবীদেরকে বললেন ওরে সাহাবীরা হানজালা লাশ কোথায় আছে দেখো ওকে একটু গোসল করে দিতে হবে গোসল করে দাও যারা শহীদ হয় তাদের জন্য গোসলের প্রয়োজন হয় না ওদের বিনা গোসলে আপনার কিনা ওদেরকে দাফন করে দেওয়া হয় এবার কিন্তু হানজালার গোসল করবে এমন সময় লাশ খুঁজে পাই না হঠাৎ করে বিশ্বনবী জানতে পারলেন হানজালার গোসল হয়েছে জান্নাতের পানিতে লিল্লাহি তাকবীর কি ঈমান নিয়ে বসেছেন গো খেয়ে এসেছেন কি না খেয়ে এসেছেন আল্লাহই জানে ইমানি জাজবা আপনাদের কোথায় গেল
এটা একটা দিনী সভা, আল্লাহর প্রশংসা হবে, আল্লাহর জিকির আজগার হবে। কিন্তু আজকে আমরা এত অথবাগা হয়ে গেছি যে আল্লাহর নাম নিতে বিলায়ের মতন করছি। আরে বাঘের মতন হুঙ্কার মারবেন তবে না কিছু আপনি ফলাফল পাবেন, তো এ করলে তো হবে না। তো হানজালা শহীদ হয়ে গেলেন দ্বীনের জন্যে। তো আমার আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওদেরকে তোমরা মৃত্যু বলবে না, ওরা মরে গেছে এই কথা বলিও না, ওরা জীবিত আছে কিন্তু ওটা তোমরা বুঝতে পারবে না, ওটা আমি আল্লাহ বুঝতে পারি। ওটা আল্লাহ বান্দার সম্পর্ক আছে তো শহীদদের সাথে, ওরা জীবিত আছে কিন্তু ওটা তোমাদের ব্রেনে কুলাবে না। এবার চলেন, এবার ধৈর্যের কথা চ্যাপ্টার আপনাকে বুঝালাম। এবার আপনাকে ধৈর্য রাখতে হবে কিসে? আল্লাহ তাআলা 5টা জিনিস দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষা কটা বলে আমার বক্তব্য কুটিয়ে নেব। 5টা পরীক্ষা, এই 5টা পরীক্ষাতে আপনাদেরকে পাস হতে হবে। যদি আপনি পাস হতে পারেন তাহলে আপনার জীবন ধন্য, আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি হিদায়াতের পথেই থাকবেন। আর যদি এই 5টা পরীক্ষা যদি আপনি না পাস করতে পারেন তাহলে শেষ। 1 নাম্বার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, প্রথমত তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। খৌফ মানে ভয়, ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা কোন দিকে ভয় কিভাবে দিবে এটা আল্লাহর হাতে রয়েছে, আমি আপনি ওটা বলতে পারবো না, ওটা আল্লাহর হাতে কন্ট্রোল রয়েছে, আল্লাহ বলতে পারবেন। তবে আপনি মনে রাখবেন, যদি আপনার মধ্যে ভয় ভীতি কাজ করে, আপনার সঙ্গে আপনার সংসারে যদি ভয় কাজ করে, আপনাকে হুমকি দেয়, ভয়ের আপনার কিনা হুমকি যদি আসে, সরকারের যদি হুমকি আসে রে, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ আমাকে পরীক্ষা করছে। আপনি কেমন ইমানদার ওটা আল্লাহ দেখবে না? আপনি বাজারে হাঁড়ি যখন কিনতে গেছেন তো কলসি কিনতে গেছেন, মারছেন ঠক ঠক ঠক, মানে যেটা ভালো বাজবে ওটা নিবে, আর যেটা বাজবে না ওটা চলবে না। তা আল্লাহ বলছে ওটাও আমি দেখবো, 5টার মধ্যে গুণান্বিত আছো কিনা ওটা আমি আল্লাহ দেখবো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খাউফ মানে ভয়। আল্লাহ বলছেন আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, সেটা আপনার রাজনৈতিক হোক, যে কোনো কারণ হোক না কেন, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব রে। পৃথিবী আপনার কিনা ভারত সরকার তোমাকে যে আপনার এনআরসি দিয়ে হোক আর কোনো কিছু দিয়ে হোক তোমাকে মানে ভয় হুমকি দেখাচ্ছে, এ দলিল না হলে তুমি ভারতে টিকতে পাবে না, তোমাকে তোমার বাংলাদেশ যেতে হবে না, পাকিস্তান উঠতে হবে, এগুলো তোমাকে ভয় দেখায়। এটা ভয় শুধু মোদী সরকার ভারতবর্ষে নয়, আবু জেহেল পর্যন্ত নবীকে এনআরসির ভয় দেখিয়েছিলেন। এনআরসি বলা হয় আপনার কিনা ওই দেশ থেকে বিতাড়িত করা দলিল প্রমাণ আছে কিনা, এটা সে নির্বাচন করে প্রমাণ বের করে আপনাকে ওখান থেকে বের করবে। তাহলে কাফের আপনার কিনা যদি আবু জেহেল যে এনআরসি করেছে, ঠিক তেমনি ভাবে আজকের উপরে আমাদের এনআরসি চালু হয়েছে, এটা কোনো ভয়ভীতির কারণ নাই। আপনি আল্লাহর কাছে উপরে পড়ে যান, সলাতের মধ্যে আপনি ঢুকে যান, দেখেন আপনি কামিয়াবির পথে থাকবেন। 1 নাম্বার ভয়। নাম্বার 2 ওয়াল জু মানে অভাব বা ক্ষুধা বলা হয়। আল্লাহ আপনাকে অভাব দিয়ে পরীক্ষা করবে। আজকে আছে আপনার 5 লাখ টাকা, এটা আপনি খুব আনন্দ আরাম করেছিলেন, কিন্তু আল্লাহ হঠাৎ করে আপনার ওই শান্তিটাকে আল্লাহ অশান্তি করে দিলেন পরীক্ষা করার জন্য। তার মানে আপনার সংসারে অভাব ঢুকিয়ে দিলেন, আপনার বাড়িতে অভাব চলে আসবে, অনটন। আর অভাব আসার কারণে ওরে বান্দারে আল্লাহ বলছে ওরে আমার গোলাম, অভাবের কারণে খবরদার খবরদার হারামে তুই যুক্ত হবি না, ওটা আমি আল্লাহ ট্রাই করছি, পরীক্ষা করছি রে, খবরদার তুই সুদে যাস না। তোকে সুদে রাখবেন, তোকে ঘুষ নিয়ে আলোচনা করবেন, ওইখানে তুই যাবি না। হারাম কাজ যেখানে হবে ওখানে কোন তুই অ্যাকসেপ্ট করবি না, গ্রহণ করবি না, যতই তোর অভাব থাক। আমার আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। হাই হুতাশ হলে হবে না, ওটা আল্লাহ পরীক্ষা করছেন। কিন্তু আমরা কত হতভাগাজি,
এখনকার বাড়িতে দেখবেন 100টাতে 99টাই। যদি আল্লাহ 5% যদি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তবে রেখেছেন, নাহলে প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত। বেশিরভাগ কাকে বাদ দিন, সুদের সাথে জড়িত। কেন? সুদ না হলে আপনার জীবন চলবে। বলছেন না বেটার বিয়ে দিব কি করে, বাড়ি করতে পারি না। তো আপনি ধৈর্য রাখুন, আপনাকে কয়েকটা ধৈর্যের বিশ্বনবীর কথা হাদিস শোনাবো, দুটা ওটা লাস্টে বলবো যদি সময় পাই, তাহলে আপনার বুক ফুলে উঠবে। তাহলে এইরকম যদি হয় তো আমার সুদের প্রয়োজনই নাই, ওকে লাঠি দিয়ে ফেলে দেবো। কিন্তু সুদ মানুষ ছাড়ছে না। সুদ নিয়ে আমরা জীবন যাপন করছি, আর সুদ নিয়ে যখন জীবন যাপন করছি তা আপনি শান্তিও পাবেন না, এটা আপনি মনে রাখবেন। বলেন একটা লোক যে সুদ নিয়ে আপনি শান্তিতে আছেন। যত লোকের সঙ্গে সাক্ষাৎ করেছি, যত চাচা হোক আর যত যে আত্মীয় হোক বসেছে গল্প করেছে, সুদ নিয়ে কেমন করছে, শান্তি পাই না, কখন যে মিটাবো। আর সুদের লেগে যে ধার দেয় ও বিপদে পড়ছে, আমার ধারটি মিটাবে কখন। তো বলছে হ্যাঁ রে ভাতিজা, হ্যাঁ হে চাচা, সুদটা মিটাতে পারি না, চেহিস না। ইউরোপ বেকায়দায় পড়েছে, মানে টাকা ধার দিয়ে পাওয়া যায় না, কারণ সে সুদ জায়গা জায়গা লোন। আর মেয়েদের কথা তো ছেড়েই দেন, ওরা আবার ওদের আবার সিস্টেম হচ্ছে বন্ধন লোন। আপনার এদিকে আছে বন্ধন লোন? মুর্শিদাবাদে বন্ধন লোনের কারবার বেশি, এত বেশি যে ঘরে ঘরে বন্ধন লোন নিচ্ছে। তো লিডার করছে কি, 8টা 9টার মধ্যে একটা সুন্দরী মেয়েকে লিডার করছে, যে লিডার বলছে ওকে বুবু তুই খালি ধরবি আর জড়ো করবি। তখন ও বুঝায় ভালো করে, তখন বলছে হাগে তোর স্বামী এরকম লেলা হুলা পারে না, মাতাল, তো তুই আর ওর সামনে কি পড়বি, একটা লোন নিয়ে জীবন চালা সংসার। ঠিকই কয়েছিস গে বুবু। তখন ও হাঁটলো, বলছে আধার কার্ডটা জুনহা কাটলে হাঁটলো, এটা বলছে 5000 দাও সংসার চালাই। আচ্ছা কি করে শান্তি হবে? অথচ না, খবরদার যতই আপনি বিপদে পড়েন, কিন্তু মা বোনদেরকে দেখা যায় ওরা আল্লাহকে ভুলে গিয়ে তারা বন্ধন লোন, আর বন্ধন লোনটা এমনই জিনিস কোনো ছেলেদেরকে দেওয়া হবে না, মেয়েদেরকে দেওয়া হয় বউ বন্ধক লোন। ওটা বন্ধন লোন নয়, ওটা হচ্ছে বউ বন্ধক লোন। বউকে বন্ধক দিয়ে দিলেন, ওটা যে বিবি যা তোকে বন্ধক করে দিলাম। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। টাইম হয়ে গেছে রান্না, তুমি এখন আমাকে যেতে হবে।